গণমাধ্যমের অনেকেই আপনারা দেখেন সারাদিন পেশাদারি ভূমিকা পালন করছেন, অভ্যুত্থানে আপনাদের অবদান অপরিসীম। এবং গণমাধ্যম যদি আপনারা হাউজের বিরুদ্ধে না গিয়ে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করতেন, তাহলে কিন্তু আসলে আমাদের যে কাঙ্ক্ষিত অভ্যুত্থান সেটি হচ্ছিল অধরাই থেকে যেত। কিন্তু আপনারা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করলেও আপনাদের মধ্যে কিন্তু একটি অংশ এখনও পর্যন্ত হচ্ছে ফেসিস্টকে নর্মালাইজ করা, তাদের এজেন্ডা বাস্তবায়ন করা। এবং আপনি দেখবেন যে যেটা হচ্ছে কনটেক্সট বিবর্জিত, মানে অনেক দেখা যায় সেটিং বিবর্জিত বক্তব্য প্রচার করে মুখরোচক এবং ভিউ যেন শিরোনাম দেয়, কনটেক্সট থেকে আলাদা করে, এইগুলো দিয়ে কিন্তু কনসেন্ট ম্যানুফ্যাকচার হয়। ফেব্রুয়ারির নির্বাচনটা যেন অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ হয়, সেটা কিন্তু দায়ী রাজনৈতিক দলের। এটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল, সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক দলের। আসলে আমরা খুব বেশি দূরে দাঁড়িয়ে বিষয়টি এমন নয়। আমরা যদি সংস্কারকে লক্ষ্য রেখে, সংস্কারটা কেন প্রয়োজন, আসলে আমরা যে নির্বাচনের জন্য এতদিন অপেক্ষা করছি, একটি গণতন্ত্রের উত্তরণের জন্য একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, যেখানে প্রত্যেকটা ভোটার ম্যাটার করবে, সেখানে ওসি, ডিসি, এসপি, ইউনো, আপনি দেখেন তো বিভিন্ন জায়গায় আপনারা নিজেরাই তো, আপনাদের মাধ্যমেই তো আমরা জানি, বিভিন্ন জায়গায় এখন বলছে যে এরকমভাবে যে যদি নৌকায় একটা নির্দিষ্ট প্রতীক নাও থাকে, ধানের শীষ নাও থাকে, তাও নাকি ক্যান্ডিডেট নিজের ধানের শীষের ব্যালট ছাপায়া সে নির্বাচন করে ফেলবে। গতকাল আপনারা দেখেছেন আন্দালিব রহমান প্রার্থীর আসনে কী ধরনের ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলো তো শুরু হয়েছে, এগুলোর আরও পুনরাবৃত্তি ঘটবে। এই ধরনের ঘটনা যেন না ঘটে, চিরস্থায়ীভাবে যেন বন্ধ হয়, এবং আমরা যেন একটা গুণগত, কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে পারে। এবং আমাদের যেই আসন্ন নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচনটা যেন অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ হয়, সেটা কিন্তু দায়ী রাজনৈতিক দলের। এটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল, সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক দলের। আমরা একটা রাজনৈতিক দল হিসাবে একই সাথে সাথে অভ্যুত্থানের আমাদের দায়ী হিসাবে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা ফেসিলিটেট করা কিন্তু এটা আমাদের দায়িত্ব। আমরা নির্বাচনের উইনিং অর লুজিং এটা ডিফারেন্ট ডিসকাশন, কিন্তু এই যে ইতিহাসের দায় আমাদের রয়েছে, আমরা যেন গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা যেন এই প্রক্রিয়াটাকে আমরা যেন অনেক বেশি বাধাগ্রস্ত না হয়, সেটা যেন গ্রহণযোগ্য হয়। যে জিতুক, জনগণ যাকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে, সেই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র পরিচালনা করবে, সেটাতে আমাদের কারোই ভিন্নমত নাই। তো যেহেতু ভিন্নমত নাই, সেজন্য আমরা চাই জনগণের ভোটটা যেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার করে। এখানে যেন কোনো ওসির প্রভাব ম্যাটার না করে, এসপির প্রভাব ম্যাটার না করে, গণমাধ্যমের ভূমিকাও সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা গণমাধ্যমের অনেকেই আপনারা দেখেন সারাদিন পেশাদারি ভূমিকা পালন করছেন, অভ্যুত্থানে আপনাদের অবদান অপরিসীম। এবং গণমাধ্যম যদি আপনারা হাউজের বিরুদ্ধে না গিয়ে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করতেন, তাহলে কিন্তু আসলে আমাদের যে কাঙ্ক্ষিত অভ্যুত্থান সেটি হচ্ছিল অধরাই থেকে যেত। কিন্তু আপনারা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করলেও আপনাদের মধ্যে কিন্তু একটি অংশ এখনও পর্যন্ত হচ্ছে ফেসিস্টকে নর্মালাইজ করা, তাদের এজেন্ডা বাস্তবায়ন করা। এবং আপনি দেখবেন যে যেটা হচ্ছে কনটেক্সট বিবর্জিত, মানে অনেক দেখা যায় সেটিং বিবর্জিত বক্তব্য প্রচার করে মুখরোচক এবং ভিউ যেন শিরোনাম দেয়, কনটেক্সট থেকে আলাদা করে, এইগুলো দিয়ে কিন্তু কনসেন্ট ম্যানুফ্যাকচার হয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই মতামত ম্যানুফ্যাকচার কিন্তু হয়। যেমন গতকালের আমার একটা বক্তব্য যেটা ছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম যে বর্তমানের যে কার্যক্রম, কাঠামোত অ্যাক্টিভিটি, ম্যানিফেস্টো যেটা বাংলাদেশ জামাত ইসলামে রয়েছে, বর্তমান ম্যানিফেস্টো রয়েছে, তারা গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে চায় এবং তারা সবাইকে ইনক্লুড করতে চায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার বাংলাদেশ জামাতি ইসলামী যে দলটি রয়েছে, তারা কি শুধুমাত্র ইসলামী দল? এই প্রশ্নটি আমি করেছিলাম, কিন্তু আপনারা দেখেছেন এটাকে কনটেক্সট থেকে উঠিয়ে নিয়ে দুইটা বাক্য আলাদা করে, সেখানে কিন্তু পুরো সেন্টেন্সটা আমার না, এখানে প্রশ্ন এবং উত্তর। একটা প্রশ্ন সাংবাদিক করেছে, উত্তরটা আমি দিয়েছি, কিন্তু প্রশ্ন উত্তর একই এমনভাবে সেট করেছে, মনে হয়েছে যে দুইটাই আমার কথা। তো সাংবাদিকের কিন্তু এটা দায় রয়েছে, আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আপনাদেরও কিন্তু এটা দায় রয়েছে গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে। তো সব পক্ষ, সাংবাদিক, আমরা রাজনৈতিক দল, সরকার, আমরা সবাইকে আহ্বান জানাবো এই আসন্ন নির্বাচনকে সামনে রেখে যে এই মৌলিক সংস্কারের যে বিষয়টি, যেগুলোতে ঐক্যমত্য হয়েছে, সেগুলোতে যেন জনগণ রায় দিতে পারে এবং ম্যান্ডেট অর্জিত হয়, সেটির জন্যই হচ্ছে আমাদের অর্ডারটি জারি করতে হবে। যেটা হচ্ছে যে আমরা বারবার আমাদের এনসিপির যদি আপনি কার্যক্রম লক্ষ্য করেন, আমরা নীতি নিয়ে কাজ করি, পলিসিটা সবার জন্য ইকুয়াল হবে। মানে আমরা
নির্বাচন কমিশনকে বারবার যেই জায়গায় মানে আমরা যেই জায়গাটা ফোকাস করতে চেষ্টা করেছি, আপনি একটা পলিসি আমাকে দেন, যে পলিসির কারণে আপনি আমাকে শাপলা দিবেন না, যেই পলিসির কারণে আপনি আমাকে শাপলা কলি দিবেন, এটা একটা স্ট্যান্ডার্ড নিশ্চয়ই থাকা উচিত। আপনি সাংবাদিকতা করেন, আপনাদের নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়া আছে, আপনাদের বেতন কাঠামো রয়েছে, একটা নীতি নির্ধারণের একটা প্রক্রিয়া রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে সংবিধান, এই যে নির্বাচন কমিশন, তাদের ডিসিশনের এরকম কোনো রূপরেখা নেই। তো আমরা যে জায়গাটায় বারবার ফোকাস করেছি, আপনি কেন কোন ক্রাইটেরিয়ার কারণে আপনি মাইক, বেগুন, ট্রাইপড, তারপর হচ্ছে হেলমেট, তারপরে হচ্ছে মোবাইল, খাট, আলমারি, বেগুন, তা এগুলো হচ্ছে মার্কা হিসেবে যুক্ত করলেন, এটার ক্রাইটেরিয়াটা কি, এটার নীতিটা কি, নিয়মটা কি, আর কি কারণে আপনি শাপলা যুক্ত করবেন না সেটার নিয়মটা কি? এটা লিগ্যাল একটা অবশ্যই নিয়ম থাকা উচিত। এটা তো ব্যক্তি সর্বস্ব একটা প্রতিষ্ঠান না যে আমার নিজের ইচ্ছা আমি এই সিদ্ধান্ত দিব, নিজের ইচ্ছা এই সিদ্ধান্ত দিব না। আমরা একটা সংশয় প্রকাশ করছি নির্বাচন কমিশনের এই স্বেচ্ছাচারী আচরণের। যেমন শাপলা কেন দিবে না এটা তারা ব্যাখ্যা কিন্তু দেয় নাই, বা তারা বলছে যে এটা আমরা ব্যাখ্যা দিব না। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, আবার যদি ব্যালট বাক্স চুরির ঘটনা ঘটে, আবার যদি যেমন একটা নির্বাচন হয়, তাদের কাছে যে ব্যাখ্যা চাওয়া হয়, তখন যদি তারা আবার এইটিরই পুনরাবৃত্তি করে যে কেন এই নির্বাচন এমন হয়েছে আমরা ব্যাখ্যা দিতে পারবো না, তো এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা নির্বাচনের জবাবদিহিতামূলক যে সংস্কৃতিটি যেটি হারিয়ে গিয়েছে, এটি পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই কিন্তু এটা আমাদের একটা লড়াই ছিল। সেই লড়াইয়ের জায়গা থেকে আবার শাপলা করে তারা যুক্ত করেছে। তারা এটা আমাদের সাংগঠনিকভাবে আমরা পর্যালোচনা করে সেটির সিদ্ধান্ত আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।